গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো এই যে সকাল সকাল 3 বোন বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে। তো এটা আমাদের গ্রামের সাইড দিয়ে যাওয়া একটা মেন রাস্তা। আর আগে আমরা গ্রামের মধ্যে একটা স্কুল মাঠ আছে, ওখানে হাঁটতে যেতাম, কিন্তু বৃষ্টি বর্ষার দিনের জন্য খুব কাদা জল হয়ে যায় আর ওখানে আমরা যাই না। তো এই মেন রাস্তা দিয়ে মানে 30 মিনিট মতো যত দূরে যেতে পারি অত দূরে হেঁটে চলে যাই, আবার 30 মিনিট আসতেও বাড়িতে লাগে। তো মানে সকালবেলা উঠে আমরা 1 ঘন্টা মতো মর্নিং ওয়াককে মানে হাঁটাহাঁটি করি। আর এই যে এখন বাড়ি চলে এসেছি, তো এখানে আমি মেয়ের জন্য স্কুল টিফিনে আজকে দেব রুটি আর একটা ভিন্ডি দিয়ে সবজি। তো এখানে ভিন্ডি কেটে নিয়েছি আর রসুন পেঁয়াজ আর লঙ্কা কেটে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হালকা ভেজে তার উপরে দিয়ে দিয়েছি মশলা। গরম মশলা ছিল, দিদি একটা মশলা সিক্রেট করেছে, সেই মশলা দিয়েছি আর হলুদ। এগুলোকে ভালো করে ভেজে তারপরে ভিন্ডি দিয়ে এই যে ভিন্ডি ভেজে তার উপরে দিয়ে দিয়েছি 1-2 চামচ ছোলার ছাতু। সবাই বেসন দেয়, কিন্তু আমি ছাতু দিয়েছি, কেননা বেসন আমার কাছে ছিল না, ভাবলাম ছোলার ছাতু আছে ওইটাই দিয়ে দিই। আর লাস্টে দিয়ে দিয়েছি ধনে পাতা। এই সবজিটা মানে ভালোই খেতে লাগে রুটি দিয়ে, আর ভাত দিয়েও ভাল লাগে। তো এখানে এই যে অদ্রিজা শুনেছে আজকে কি রান্না হয়েছে, তো কালকে বকাবকি করার পরে এই যে কিছুই বলিনি কেমন হয়েছে কেমন না। আর স্কুলের থেকে যখন এসছে তখন বলেছে কি মা সবজিটা খুব সুন্দর হয়েছিল। আর তার সাথে মানে রুটি আজকে আমি তেলে ভেজে দিয়েছি, পরোটাও বলা যায় না, এটা আমি রুটিই বললাম। তো এই যে এখন অদ্রিজার টিফিন একদম রেডি হয়ে গিয়েছে। রেগুলার ও স্কুলের থেকে এসে জলের বোতল আর টিফিনটা প্রথমে বার করে দেয়, তারপরে আমি ধুয়ে রেখে দিই। আজকে মাথায় ছিল না কি জলের বোতলে মানে যখন ও গাড়ির দিকে যাচ্ছে তখন মনে পড়েছে আমার কি আজকে তো জলই দিইনি। তারপরে ও বলে কি কালকে আমি জল খাইনি আর জলটা আছে, ও জল আর ফল দুটোই খেতে চায় না। তো এই যে জলের বোতল নিয়েছি, আবার ঘরে যেয়ে জল দিয়ে তারপরে ওই যে ওকে দিয়েছি। তো জলটা খেতে মানে জল সবজি ফল এইগুলো ও একদম খেতে চায় না, এইগুলো আমি জোর করে খাওয়াই। এই যে সারা দিন থাকবে, এইটা হচ্ছে মানে 1 লিটারেরও বোতল না, 700 ml বোতল, তো এইটাও ও খেতে চায় না। তো অদ্রিজাকে গাড়িতে তুলে দিয়ে এই যে আমার চেরি গাছের দিকে দেখছি কোনো চেরি লাল হয়ে আছে নাকি, দেখি না একটাও চেরি লাল হয়নি। আর কয়টা মানে কেবল ছোট ছোট চেরি এই যে ধরছে, তো মানে কয়দিন পরেই লাল হয়ে যাবে, এখনও তো ছোট আছে। এই বছরটা অতটা চেরি হয়নি, এই যে ফুল এখনও হচ্ছে। আর ওই রেগুলার 2-3টে আবার কোনো দিন 5-6টা করে চেরি হচ্ছে। তো চেরি গাছ দেখে এই যে ঘরে চলে এসেছি, বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, এবার বিছনাকে গোছগাছ করে নিচ্ছি, মশারিটা খুলেছি। তো বাবু সকালে উঠেই প্রথমে বলে কি আমি স্কুলে যাব না, আর আমি বলি না আমিও যাব না, মানে ওকে বলি আমি যাব না, তারপরে লাস্টের দিকে রেডি হতে হতে ও বুঝে যায় স্কুলে যাব। তো ও কান্নাকাটি করে না, ও চুপচাপ রেডি হয়ে যায়। তো বকাবকি করি না, আর বলি যখন ঘুম থেকে উঠেই বলে মা আজকে স্কুলে যাব না, বলি ঠিক আছে আমিও যাব না।
এই যে বন্ধুরা বিছনা গুছিয়ে চলে এসেছি রান্নার কাছে। আজকে মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এদিকে আমাদের বাড়ির বড় মেয়ে এসে বলেছে কি মাসি টিফিনটা রেডি করে দাও, তো ওর টিফিনও এদিকে রেডি করে দিয়েছি। তো আদ্রিজাকে যা টিফিনে দিই ও সেই মানে টিফিনে ওই নিয়ে যায় দুইজনে। আর আমাদের পুরো বাবু এই মানে যা রান্না করেছি সকালে টিফিন এটাকেই খেয়ে যাবে। আর ওর টিফিনে আমি ফল দিই, ওর কাছে শুনে নিই কী খাবে। ও রেগুলার বলে লেবুই খাবে, ও লেবুটা খুব ভালো খায়। ওকে গুছিয়ে দিয়ে এবার আমি এই যে খেয়ে নিচ্ছি, ওদিকে রান্না করছি। আর রান্না করতে করতে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি, কেননা আমার হাতে একদমই টাইম থাকে না। বাবুর স্কুল হচ্ছে 11টার থেকে, বেশিরভাগ দিনেই লেট হয়ে যায়, কেননা অদ্রিজার স্কুলের টিফিনটা আমি একদম সকালে করতে পারি না, কেননা ওর 2টোর সময় টিফিন টাইম থাকে। আবার অত সকালে করে দিলে যদি নষ্ট হয়ে যায়। তো এই যে দুইজন দেখো আমরা বেরিয়ে পড়েছি স্কুলে। আবার স্কুলের থেকে চলেও এসেছি ওকে স্নান করিয়ে, আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আবার আমরা এই যে দোকানে চলে গিয়েছিলাম। আর বাচ্চারা যা বলেছে তাই কিনে দিয়েছি। ওরা ডোনাট বলেছে, ওদেরকে ডোনাট কিনে দিয়েছি। আর আমরা 3 বোন খেয়েছি লম্বু। তো ওই যে অনেক খুশি বাবু আজকে ডোনাট পেয়ে। আর রেগুলার তো দোকানে যাওয়া হয় না, 6-7 দিন পরে পরেই দোকানে যাই। তারপরে এই যে বাড়ি এসে শুকনো জামা প্যান্ট যা ছিল ওটা দিদি আমার ঘরে দিয়ে গিয়েছে, ওইটাকে গুছিয়ে এই যে রেখে এখন ওকে বই নিয়ে বসাবো। তো স্কুল যাওয়ার আগে স্নান করার আগে যে জামা কাপড়গুলোই ধুয়ে দিই ওইটা বেশিরভাগ দিদিকেই দিয়ে যাই, দিদি মেলে দেয়। আমার কাছে একদম টাইম থাকে না, যাওয়ার সময় দিদিকে বলে যাই এইগুলো মেলে দিস, আর ওইগুলো দিদি মেলে দেয়। আবার সন্ধ্যার সময় যখন শুকিয়ে যায় তখন দিদি তুলে দেয়, ওইগুলোকে তুলে আমার ঘরে নিয়ে এসে দিয়ে যায়। তারপরে আমি গুছিয়ে গুছিয়ে আলনায় রাখি। আবার নতুন জামা প্যান্ট থাকলে ওইগুলো অদ্রিজার আলমারিতে অদ্রিজার জামা প্যান্ট রেখে দিই, আর আমার নতুন জামা কাপড় থাকলে আমার শোকেসে রেখে দিই। তো এইদিকে আমার জামা প্যান্ট গুছানো হয়ে গিয়েছে, এবার বাবুকে বই নিয়ে বসাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন।